স্বামী আর স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমাদের দেশে বিশেষ করে মুরব্বীরা তারা বলে থাকে যে স্ত্রী যদি স্বামীর ডান সাইডে ঘুমায় তাহলে স্বামীর ক্ষতি হয়। অনেক মুরব্বীরা এই কথা বলে থাকে যে সব সময় স্ত্রী স্বামীর বাম সাইডে থাকবে, ডান সাইডে থাকতে পারবে না, কারণ ডান সাইডে যদি স্ত্রী ঘুমায় তাহলে স্বামীর ক্ষতি হবে, অ্যাক্সিডেন্ট হবে, স্বামীর রুজি কমে যাবে, এরকম বলে থাকে। বিশেষ করে মুরব্বীরা এই কথাগুলো বলে থাকে। তারা আবার দলিল দেয়, দলিল হলো যে হযরত আদম আলাইহিস সালামের বাম পায়ের পাজর থেকে, বাঁকা হাড্ডি থেকে হযরত হাওয়াকে আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। সুতরাং হযরত হাওয়া আলাইহিস সালাম উনি যেহেতু বাম পাজর থেকে জন্ম নিয়েছে, সেহেতু হযরত আদম আলাইহিস সালামের বাম পাশে হাওয়া ছিল, এখন দুনিয়ার সব পুরুষদের বাম পাশে স্ত্রী থাকবে। এই কথাটা কতটুকুন সত্য কতটুকুন মিথ্যা এটা কোরআন হাদিস থেকে আমি আজকে আপনাদের খেদমতে রিলে করে আমি আপনাদেরকে শোনাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব, তিনি 11টি বিয়ে করেছিলেন। নবীর বিবিদের মধ্যে হযরতে খাদিজা সর্বপ্রথম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মা খাদিজাকে আল্লাহ রাসূল কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন, আর রাসূলকে মা খাদিজা কত ভালোবাসতেন। একদিনের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। এমন সময় রাসূল ঘুম থেকে জাগলেন, আর ঘুম থেকে জাগার পরে আল্লাহর হাবিব বিছানা ত্যাগ করে জান্নাতুল বাকিতে যাইয়া আল্লাহর হাবিব দুই হাত তুলে দোয়া করতেছে।